আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক আজকের লেটেস্ট নিউজে কি থাকছে সালমান বিষয়ে। কে এই রুবি? সালমান শাহ মৃত্যুর সময় এভাবে বলা হয়েছিল। 11:30টার দিকে আবুল সামিরাকে জাগিয়ে বলেন, অনেকক্ষণ আগে ড্রেসিং রুমে ঢুকলেও তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। সামিরা দরজার ডুপ্লিকেট চাবি খুঁজতে থাকেন। 11:15টায় ডুপ্লিকেট চাবি দিয়ে আবুল ও সামিরা ড্রেসিং রুমের দরজা খুলে দেখেন ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে আছেন সালমান। সামিরা ও দুই কাজের মেয়ে সালমানকে উঁচু করে ধরেন। পাশের বাসার কাজের মেয়ে দড়ি কেটে সালমানকে নামিয়ে আনেন। দড়িটি ছিল ব্যায়ামের যন্ত্র থেকে বের করা। সালমান ফ্যান পর্যন্ত উঠেন ঘরে থাকা একটি কাঠের মই দিয়ে। নামানোর পর পাশের বাসার কাজের মেয়েটি বলে, শরীর এখনো গরম, উনি মরেননি। তখন মাথায় ও গায়ে তেল মালিশ করা হয়। এ সময় মেফেয়ার বিউটি পার্লার থেকে পারিবারিক পরিচিত রুবি আসেন, অংশ নেন সালমানকে বাঁচাতে। হাউজিং কমপ্লেক্সের ম্যানেজারও আসেন। সালমানকে বাঁচাতে আসা রুবি হত্যাকাণ্ডের 7 নম্বর আসামি হিসেবে অভিযুক্ত। ঘটনাটি আত্মহত্যা হিসেবে বিবেচনায় নিয়ে পুলিশ অপমৃত্যুর মামলা করলে তাতে আপত্তি জানায় পরিবার। এরপর সালমানের স্ত্রী সামিরা হক, চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ 11 জনকে সালমান শাহের মৃত্যুর জন্য দায়ী করে হত্যা মামলা দায়ের করে সালমানের পরিবার। অন্য অভিযুক্তরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, রিজভী আহমেদ ওরফে ফরহাদ, সহকারী নৃত্য পরিচালক নজরুল শেখ ডেভিড, আশরাফুল হক ডন, রাবেয়া সুলতানা রুবি, মোস্তাক ওয়াহিদ, আবুল হোসেন খান ও গৃহকর্মী মনোয়ারা বেগম। এর মধ্যে সম্প্রতি ফেসবুকে এক ভিডিও প্রকাশ করে সালমানের মৃত্যুর রহস্যে নতুন মোড় করলেন সেই রুবি। সেখানে তিনি দাবি করেছেন সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছিল। সেই খুনের সঙ্গে জড়িত সালমানের স্ত্রী ও তার বাড়ির লোকজন। খুনের সঙ্গে আরও জড়িত রুবির ছোট ভাই ও তার স্বামী। ভিডিও বার্তায় রুবি অনুরোধ করেন সালমান শাহের মা নীলা চৌধুরীকে তিনি যেন সালমান খুনের মামলাটি পুনরায় তদন্তের ব্যবস্থা করেন। রুবি নিজে এই খুনের সাক্ষী দেবেন। রাবেয়া সুলতানা ওরফে রুবি থাকতেন সালমানের ফ্ল্যাটের অর্থাৎ ইস্কাটন প্লাজার উত্তর পাশের বিল্ডিংয়ে। তিনি রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী আব্দুল রশিদের মেয়ে। প্রয়াত স্বামী ক্যাপ্টেন জামিল ছিলেন তার বর। জিয়াউর রহমান মারা যাওয়ার পর যে 13 জন সেনা কর্মকর্তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় তার স্বামী ছিলেন তাদের একজন। বর্তমানে এক চাইনিজের সঙ্গে সংসার করছেন। ক্যাপ্টেন জামিলের সংসারে জন্ম নেয় পুত্র ভিকিকে নিয়ে 31 বছর আগে তিনি এই চাইনিজকে বিয়ে করেন। সালমানের মৃত্যুর পর বেশ কয়েক বছর পর তিনি আমেরিকায় পাড়ি দেন। সেখানে স্বামী সন্তান নিয়ে বাস করছেন তিনি। সুপন রায়ের সাংবাদিক ও সালমান শাহর অজানা কথা বইতে উল্লেখ আছে, সুস্পষ্ট অভিযোগ আছে সালমান সামিরার দাম্পত্য কলহের পশ্চাতে রাবেয়া সুলতানা রুবির ভূমিকা ছিল সবচেয়ে বেশি। সালমানকে তিনি দেখে নেবেন এরকম কথা বলেছেন অনেকের কাছে। জাদুশিল্পী আজরার জাবিনের কাছে এই রুবি বলেছিলেন সালমানের সব টাকা তার মা নিয়ে যাচ্ছে, সামিরার কি হবে, এবং এই অভিযোগটি করেছেন সালমানের মা নীলা চৌধুরী। তার ভাষ্য, আমার ছেলের টাকা আমি নিলাম না, তার বাবা নিল। এসব নিয়ে রুবির মাথা ব্যথা কেন? রুবি কে যে আমার সংসার জীবনে হস্তক্ষেপ করবে? রাবেয়া সুলতানা রুবি ওসামা বিন লাদেনের মতো গর্ত থেকে সালমান শাহ ও তার পরিবারকে নিয়ে নানা ধরনের মিথ্যা কথা বলে বিভিন্ন সময় নানা ভিডিও বার্তা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তিনি ফেসবুকে সালমান শাহর মৃত্যু নিয়ে নানা মিথ্যা কথাও প্রচার করেছেন। সালমানের মা নীলা চৌধুরীকে কটাক্ষ করে অনেক কথা বলেছেন। সালমান শাহ আত্মহত্যা করেছেন এমন বক্তব্য পূর্বেও বলেছেন, কিন্তু আজকের প্রাপ্ত ভিডিওতে তার সুর পাল্টে গেছে। তিনি বলেন, সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজব্যান্ড করাইছে, এটা আমার ভাইরে দিয়ে। এটা সামিরার অর্থাৎ সালমানের স্ত্রীর ফ্যামিলি করাইছে। আর সব ছিল চাইনিজ মানুষ। আমি রুবি এখানে ভাইগা আছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।